হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আজকে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেলের মধ্যে চার্ট তৈরি করা। তো চার্ট মূলত আমরা 3 টাইপের করে থাকি স্পেশালিভাবে, যেমন আমরা পাই চার্ট, লাইন চার্ট, তারপর হচ্ছে কলাম চার্ট, এগুলো করে থাকি। তো আজকে তোমাদেরকে প্রত্যেকটা চার্টই আমি দেখাবো, লাইন চার্ট, পাই চার্ট, কলাম চার্ট, প্রত্যেকটা। তো আমরা যে চার্টটাকে ইনফরমেশন বা যেই ডেটাটাকে আমরা চার্টের ভিতরে ইনক্লুড করতে চাচ্ছি, সেই ডেটাটা আমরা জাস্ট সিলেক্ট করে ফেলবো। কীরকম? আমরা হোম ট্যাব থেকে ইনসার্ট ট্যাবে যাব, যাওয়ার পরে দেখবো এখানে একটা চার্ট নামে অপশন আছে। ওকে, তো আমরা প্রথমে পাই চার্টটা নিয়ে আলোচনা করছি। তো আমরা জাস্ট এখানে একটা পাই চার্ট তৈরি করতেছি, খেয়াল করো। যেমন এখানে আমরা আমাদের ইনফরমেশনটা রাখলাম। আমরা আমাদের সোহান ভাইয়ের ইনফরমেশনটা পাই চার্টের মধ্যে দেখাতে চাচ্ছি। আমরা জাস্ট সোহান ভাইয়ের ইনফরমেশনগুলো এখানে সিলেক্ট করলাম। ওকে, করার পর আমরা জাস্ট পাই চার্টে গেলাম, অ্যারোতে ক্লিক করার পর এখানে অনেক ধরনের পাই চার্ট আছে, যেমন 2D পাই, তারপর প্রত্যেকটা পাইয়ের নাম আছে, পাই টু পাই, 3D পাই। কে কীরকম চায় সেটা হচ্ছে জাস্ট তার ভিন্ন কথা। ওকে, আমি জাস্ট আমারটা দেখাচ্ছি। ওকে, জাস্ট আমি এটাকে পায়ে ক্লিক করলাম, বোম। এখন দেখো একটু বড় হয়ে গেছে, রাইট? একটু ছোট করে আমরা একটু সাইডে নিয়ে আসি আমাদের চার্টটা। এখন চার্টের ভিতরে আমরা একটু দেখতে পাচ্ছি যে 3টা কালার ইন্ডিকেট করা আছে। যেমন এই যে একটা কালার, এক নাম্বার কালারটা ইন্ডিকেট করতেছে তার জানুয়ারি মাসের এই ইনফরমেশন। ওকে, তাহলে তার জানুয়ারিতে ইনফরমেশনটা কি সবচেয়ে কম মনে হচ্ছে। তারপর যদি আমরা দেখি দ্বিতীয় নাম্বার কালারটা, এটার কালারটা মোটামুটি মিডিয়াম। ওকে, আর এটা হচ্ছে সবচেয়ে কম। আর যদি এটা দিকে অ্যাশ কালারে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স। এই হচ্ছে পাই চার্টের কাজ। পাই চার্টের আরও কিছু ডিজাইন এখানে আছে, যেমন আমরা কালার চেঞ্জ করতে পারি, যেমন আমাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন কালারটা আমরা চেঞ্জেস করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। অর্থাৎ পাই চার্ট থেকে যদি আমরা মনে করি না আমরা অন্য কোনো চার্ট করব, তাহলে এখানেও ক্লিক করতে পারি। অথবা এই যে একটা ফিল্টার আছে, চার্ট চেঞ্জ, এখানে ক্লিক করলে আমি ইচ্ছা করলে অন্যান্য চার্ট নিতে পারি, বিভিন্ন স্টাইলের চার্ট নিতে পারি। পাই চার্টের ভিতরে ভিন্ন ভিন্ন গ্রাফিক্সের চার্ট আমরা এখানে পাবো। এগুলো আমরা একটু পরে আবার আলোচনা করব। তো দেখো, এগুলো আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে সাজাইতে পারি। এটা হচ্ছে সোহান ভাইয়ের ইনফরমেশন। এখন আমি যদি 2জন ব্যক্তির ইনফরমেশন নিতে চাই, তাহলে পাই চার্ট দিয়ে হবে না। কেন হবে না? পাই চার্ট শুধুমাত্র একজন ব্যক্তির ইনফরমেশনে তারা ইনক্লুড করে সাজাইতে পারে, 2জন ব্যক্তিটা পারে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা জাস্ট চলে যাব আমাদের ইনসার্টে, এই চার্টটাকে আমরা জাস্ট ডিলিট করে দেব। এখন আমরা দেখব লাইন চার্ট বা কলাম চার্ট। এখন আমরা জাস্ট আমাদের এই 2জন ভাইয়ার ইনফরমেশন ইনক্লুড করতে চাচ্ছি, সোহান এবং নিলয় অথবা মাসুদ, এই 3জন ভাইয়ার। করার পর সিলেক্ট করার পর আমরা চলে যাব এখানে লাইন চার্ট, কলাম চার্ট। কলাম চার্টে যাওয়ার পর আমরা যে কোনো একটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করব। প্রথমটা আমি সিলেক্ট করলাম, করার পর এটাকে একটু সাইজটাকে ছোট করে আমরা অন্যদিকে নিয়ে নিলাম। একটু খেয়াল করো, দেখো, তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবা যে এখানে যেই প্রত্যেকের 3টা ইনফরমেশন দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হিসেবে। তাহলে এই যে এক নাম্বার ইনফরমেশনটা কার? আমরা যখন এখানে ক্লিক করি তখন কিন্তু আমাদের এখানে শো করে ফেলছে সোহান ভাইয়ের ইনফরমেশন এটা। ওকে, দ্বিতীয়তে কার? দ্বিতীয়তে হচ্ছে নিলয় ভাইয়ার, তৃতীয়তে হচ্ছে কার? অ্যাশ কালারটা হচ্ছে মাসুদ ভাইয়ার। তারপর ইয়েলো কালারটা, এই কালারটা হচ্ছে সোহান ভাইয়ার, পরেরটা হচ্ছে নিলয়, পরেরটা হচ্ছে মাসুদ ভাইয়ার। তো জানুয়ারি মাসের ইনফরমেশন, তার পারফরমেন্স হচ্ছে সোহান ভাইয়ার 0.1-এ 25,000। পরেরটা দেখি, আমরা যদি এখানে রাখি নিলয় ভাইয়ার 35,000, মাসুদ ভাইয়ার কত? আমরা এটাকে উপরে নিলে আমরা টের পাবো যে 15,967। এভাবে আমরা চার্টগুলোকে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকের কালারটা ভিন্ন ভিন্ন, তারা একটু আইডেন্টিফাই করে দিয়েছে। ওকে, তো আমরা এখানে ক্লিক করে আরও কিছু চেঞ্জেস করতে পারি, সেটা আমরা একটু পরে দেখব। এগুলো পরে দেখছি, আমরা চার্টগুলোকে আমরা দেখছি। ইচ্ছে করলে এখানে আমরা চার্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারি, সেটা তোমাদের অলরেডি আমি দেখাইছি বা বুঝাইছি। দেখো, চার্টের বিভিন্ন গ্রাফিক্সগুলো একটু চেঞ্জেস তোমরা করতে পারো, ঠিক আছে? তো এইগুলো আমাদের কলাম চার্ট। আমরা জাস্ট একটু পাই চার্ট দেখব। পাই চার্টটা কি? আবার জাস্ট আমরা এই 3জন ভাইয়ার ইনফরমেশন সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, যাওয়ার পর আমরা এই লাইন চার্টে যাব। লাইন চার্টে যাওয়ার পর দেখো গো, লাইন চার্টে দেওয়ার পর দেখো দেওয়ার গো। সোহান ভাইয়ের কালারটা হচ্ছে এটা, নিলয়, মাসুদ এটা। তাহলে দেখো, প্রথমটাতে যদি দেখি, সোহান ভাইয়ের প্রথম থেকে এ পর্যন্ত খুব ভালো পারফরমেন্স করেছে। পরে দ্বিতীয়টা যদি দেখি, তার পারফরমেন্স প্রথমে ভালো ছিল, পরে
একটু ডাউন হয়েছে, পরে আবার ভালো হয়ে গেছে। এবং মাসুদ ভাইয়ের যে পারফরমেন্সটা একটু ভালো হয়েছে, তারপর একটু, বেশি একটা না। এই হচ্ছে অবস্থা। তো আমরা যদি একটু পাই চার্টটা না দিয়ে কলাম চার্টটা দেখি, কলাম চার্টের ভিতরে যদি আমাদের ইনফরমেশনগুলোকে একটু ডিটেইল আলোচনা করে তোমাদের বোঝায়, তাহলে দেখো কীরকম হয়। এখানে কিন্তু অসংখ্য ধরনের চার্ট আছে, দেখো বিভিন্ন ধরনের চার্ট আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। দেখো তোমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারো। এবং দেখো এখানে আরও কিছু চার্ট আছে, দেখো ভিন্ন অ্যাঙ্গেলে চার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা আমরা যদি কলাম চার্টটাই দেখি, সাপোজ এই কলাম চার্টটা রাখলাম। দেখো কলাম চার্টের ভিতরে আমরা কিছু ইনফরমেশন ইনক্লুড করব। যেমন এখানে কলাম চার্টে 20,000 করে বৃদ্ধি পাচ্ছে, 20,000, 40, 60, 80, 1 লক্ষ এরকম। আমরা এখানে ডাবল ক্লিক করব না, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে আমরা লিখতে পারি চার্টের নাম, যেমন স্যালারি, আমরা এখানে লিখব স্যালারি। ওকে, স্যালারি লিখলাম, তারপর যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করলেই এনাফ। তারপর এখানে দেখো প্রত্যেকের কালারটা চেঞ্জেস আছে, সেটা ঠিক আছে। এই দিকে আমি কিছু অ্যাড করতে পারি, যেমন আমরা এই যে একটা প্লাস সাইন এখানে ক্লিক করি, অ্যাড এলিমেন্ট। এখানে এলিমেন্ট মানে হচ্ছে দেখো এক্স স্টাইল মানে কি, আমরা যখন মাউসটা নিচ্ছি তখনই কিন্তু আমাদের দেখো এখানে একটা অপশন আসছে এক্সিস্ট স্টাইল, এখানে লেখা আছে, এটা দিলাম। তারপর যদি আমরা ডাটা লেভেল দিই, দেখো প্রত্যেকটার মধ্যে ডাটা লেভেল দেওয়া আছে। ওকে, তারপর হচ্ছে ডাটা টেবিলটা যদি দিই, টেবিল আকারেও সাজাইতে পারে। আবার যদি ইরর বার দিই, সেটা আমাদের প্রয়োজন নাই, ট্রায়াঙ্গেল সেটা আমরা দিতে পারি, বাট এখন আপাতত না। আচ্ছা, এইগুলো আমরা অ্যাড করলাম। এখন এই যে এক্সিট টাইটেল, এটাকে ডাবল ক্লিক করে আমরা চেঞ্জেস করতে পারি, এটাকে বার। ওকে, দিলাম। আচ্ছা, যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক, দেন এখানে এক্সিট টাইটেল, এটাকে কি দিচ্ছি, এটাকে দিচ্ছি আমরা ম্যানেজার, যে কোনো একটা আমরা ইনফরমেশন অ্যাড করব। তো দেখো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আবার যদি এখানে যাই, এখানে গিয়ে যদি আমরা এটাকে বলা হচ্ছে চার্ট স্টাইল, এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের স্টাইলে চার্টগুলো অ্যারেঞ্জ থাকবে। ওকে, আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে এটাকে অ্যারেঞ্জেবল করতে পারি। ইফেক্ট, এখানে ইফেক্ট আছে, তোমরা দেখবা। কালার চেঞ্জ করতে পারো, এই যে দেখো কালার চেঞ্জগুলো তোমরা করতে পারো। ওকে, আচ্ছা এইভাবে গেলো। তো আমরা আরেকটা শর্টকাট দেখতে পাচ্ছি, ফিল্টারটা কি, আমরা অলরেডি এটা নিয়ে টিউটোরিয়াল বানিয়েছি। ক্লিক করলাম ফিল্টারে দেখাচ্ছে যে আমি যদি শুধুমাত্র নীল এবং সোহান ভাই ইনফরমেশনটা দেখাইতে চাই, তাহলে সোহান এবং নীলটা সিলেক্ট করলেই আমার সামনে এটা ভেসে উঠবে। দেন আমার সামনে এটা দেখাচ্ছে, আমি জাস্ট অ্যাপ্লাই দিব, গো। তো এই যে আমরা দুইজন ম্যানেজারের ফিল্টারিং দেখলাম, এভাবে আমরা ইচ্ছে করলে একজনেরটাও দেখতে পারি। দেখি আমরা জাস্ট অ্যাপ্লাই। তো এইভাবে আমরা চেঞ্জেস করে দেখতে পারবো। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।